নিমাই যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাসের পরে অদ্বৈত আচার্যের বাড়িতে সবাই এলেন। যখন পরবর্তীকালে ফিরে এলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সবাই এসেছে। নদিয়াবাসী এসেছে, শ্রীহট্ট থেকে মানুষ এসেছে, অম্বিকা কালনা থেকে এসেছে, সমস্ত জায়গার মানুষ এসেছে, কিন্তু দুটো মানুষ আসেনি, দুজন ব্যক্তি আসেনি। তারা কে? এক হলো বিষ্ণুপ্রিয়া, সন্ন্যাসের পরে স্বামীর মুখদর্শন করতে নাই, তাই সবাই এলো, কিন্তু বিষ্ণুপ্রিয়া এলো না। আর একজন আসেনি, সে হচ্ছে গৌরীদাস। গৌরীদাস এলো না। গৌরীদাস যে আসেনি সেটা মহাপ্রভু নিজে জানতে পারলেন। ভক্ত যদি না আসে আমি তো যেতে পারি, একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যখন মহাপ্রভু এলেন, গৌরীদাস গিয়ে চরণে পড়েছে, প্রভু আপনি কৃপা করে কেন এলেন? আমি আসবো না, সবাই এসেছে আমাকে দেখতে, তুমি এলে না, কেন এলে না? গৌরী প্রভু আমি কেন কেন তোমার কাছে যাইনি জানো? যে নিমাইকে আমি দেখেছি, কত সুন্দর চাচর চিকর কেশ, কত সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, আর সেই নিমাইয়ের মাথায় আর কোনো কেশ থাকবে না, পরনে সেই সুন্দর বসন থাকবে না, সেই নিমাইকে আমি দেখতে পারবো না। যে নিমাই আমার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে, সেই নিমাই আজকে সন্ন্যাসী হয়েছে, আমি সেই রূপ দেখতে পারবো না বলে আমি যাইনি প্রভু, আমি জানি, আমি সেই জন্যই তো তোমার কাছে এসেছি। শোনো গৌরীদাস, আজকে তোমাকে যখন পেয়েছি আমি আর ছাড়বো না, আমি তোমাকে আর ছাড়তে পারবো না, তোমাকে আমার কাছে রেখে দেবো। বলো বলো প্রভু, তুমি আমাকে ছেড়ে যাবে না? সে কি করে হয়? না, আমি আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে ছাড়তে পারবো না। ঠিক আছে গৌরীদাস, তুমি নবদ্বীপ থেকে দুটো নিম্ব বৃক্ষ নিয়ে এসো। দুটো নিম গাছের গুড়ি নিয়ে এলো, ভাস্করকে দিয়ে সুন্দর করে গৌর নিতাইয়ের মূর্তি তৈরি হলো। এবারে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছে জানেন? ও গৌরীদাস, তুমি আজকে 4টি আসন করবে, 4টি আসন করো। 4টি আসন করেছে। গৌর নিতাই দুটো আসনে বসেছে, আর এই যে কাঠের মূর্তি গৌর নিতাই, মহাপ্রভু যখন ডাকলো, এই কাঠের মূর্তি সচল হয়ে এসে সেই আসনে বসেছে, সেই আসনে বসেছে। গৌরীদাস দেখে তো অবাক, এ কি প্রভু, এ তোমার কেমন লীলা, এই যে কাঠের মূর্তি সচল হয়ে গেছে, তুমি ভক্তের জন্য কি না করতে পারো প্রভু? তুমি 4টে পারস নিয়ে এসো। 4টে পারস নিয়ে এসে দুটো কাঠের গৌরনিতাই, সচল গৌরনিতাই সবাই সেবা করছে, প্রাণ ভরে দেখছে। যখন সেবা শেষ হলো, গৌরীদাসকে বলছে, গৌরীদাস এবারে তুমি যে কোনো দুজনকে রেখে দাও তোমার কাছে। এই যে 4জন দেখছো না, এই যে আমরা 4জন বসে আছি, এই 4জনের মধ্যে যে কোনো দুজনকে তুমি রেখে দাও। ভাবছে কোন দুটো আসন, ভাবতে ভাবতে দুজনকে হাতে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে। আর দুজন গৌরনিতাই বাকি থাকলো, তারা বলছে এবারে তাহলে গৌরীদাস আমরা আসি? বলছে হ্যাঁ, এবারে তোমরা যেতে পারো, আমার গৌরনিতাই তো আমার ঘরে আছে, কোনো অসুবিধে নাই। সেই গৌরনিতাই যখন কিছুটা পথ এগিয়ে গেল না, গৌরীদাস ছুটে 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 এসে সেই মূর্তির কাছে এসে দেখছে, সে মূর্তি তো আর কোনো কথা বলছে না, সে তো আবার কাঠের মূর্তি হয়ে গেছে। দেখি, তুমি আমার সঙ্গে কথা বলবে না? খিদে পেলে তুমি আমাকে বলবে না আমার খিদে পেয়েছে? তৃষ্ণা পেলে তুমি বলবে না আমায় জল দাও? না না না, আমি এমন গৌরনিতাই চাই না, আমি এমন গৌরনিতাই পুজো করতে পারবো না। না প্রভু, প্রভু দাঁড়া প্রভু দাঁড়া। ওহে প্রভু
প্রভু প্রভু হে চিৎকার করে অশ্রু নয়নে অশ্রু সিক্ত বদনে যখন আমার নিতাই চাঁদকে গৌরকে ডাকলো, গৌরীদাস পণ্ডিত প্রভু আর এগোতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। গৌরীদাস ছুটতে ছুটতে এসে চরণে জড়িয়ে ধরে বলছে, না না প্রভু, আমি এমন গৌর নিতাই চাই না যে আমার সঙ্গে কথা বলবে না, যে আমাকে খিদে পেলে বলবে না আমার খিদে পেয়েছে। আমি এমন গৌর নিতাই চাই না, আমি তোমাকে চাই, আমি তোমার দুজনকে চাই। ঠিক আছে চল। আবার সেই গৌর নিতাই বাড়িতে এলো, গৌরীদাসের বাড়িতে। তাহলে আমরা দুজনে এখানে থাকলাম, সেই মূর্তি গৌরনিতাইকে, বিগ্রহ গৌরনিতাইকে নিচে নামিয়ে এই গৌরনিতাইকে আবার সিংহাসনে বসালেন। সেই মূর্তি গৌরনিতাই এবারে বলছে, গৌরীদাস এবারে খুশি তো? এবারে তাহলে আমরা আসি। শোনো গৌরীদাস, তুমি জানবে এই যে গৌরনিতাই আর আমরা দুজন গৌরনিতাই, আমরা দুজন কিন্তু একই, এক অংশে তোমার গৃহে থাকলাম তোমার কাছে সেবা পাবো বলে, আর আমরা চললাম একটা অংশ নিয়ে জগৎ মাঝে মানুষকে উদ্ধার করার জন্য, হরিনাম প্রচার করার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা অবাক হয়ে যাবেন, এটা কোনো গল্প কথা নয়। এখনো পর্যন্ত সেই গৌরীদাসের বাস্তুভিটে আছে অম্বিকা কালনা, সেই গৌরনিতাই এখনো আছে, যে গৌরনিতাই সচল হয়ে সেবা করেছিল। যদি কোনোদিন আপনাদের কৃপা হয়, ভগবানের করুণা যদি কোনোদিন হয়, একবার গিয়ে সেই গৌরনিতাইকে দর্শন করে আসবেন। সেই গৌরনিতাইকে এখনো দর্শন করা যায়, তবে বেশিক্ষণ ধরে নয়, ঝলক দর্শন করানো হয়। সেই গৌরীদাসের সময় থেকে বেশিক্ষণ দেখলে যদি সেই গৌরীদাস ভাবতো, যদি বেশিক্ষণ কেউ দেখে ফেলে এই গৌরনিতাইকে যদি কেউ নিয়ে চলে যায়, তাই ঝলক দর্শন করা হয়। কিছুক্ষণ পর্দাটা খুলে দেওয়া হয়, আবার কিছুক্ষণ পরে পর্দাটা টাঙিয়ে দেয়, আবার ঘিরে দেওয়া হয়, বেশিক্ষণ দেখতে দেওয়া হয় না। সেই গৌরীদাসের বাড়িতে সেই গৌরীদাসের দাদা হলেন সূর্যদাস। সেই সূর্যদাসের দুটো মেয়ে আছে, বসুধা আর জাহ্নবা। গুরুদেবকে সঙ্গে করে নিয়ে, উদাহরণ দত্ত গুরুদেবকে নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে উপস্থিত হয়েছে একদম সূর্যদাসের বাড়িতে। এসে ভাবছে আমি কেমন করে ডাকবো, ওরা তো এখন গৃহের মধ্যে আছে, তাই দরজাতে টোকা দিচ্ছে, কোনো সাড়া শব্দ নাই। আচ্ছা বাড়িতে কেউ আছে কিনা আমি জানবো কেমন করে? যখন টোকা দিল কেউ শুনলো না, তখন এবারে কি করবে? ডাকতে হবে, ভায়া ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ভায়া ঘরে আছো নাকি গো, ও ভায়া সূর্য দাস 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 খোলো খোলো দ্বারে খোলো, ও ভায়া সূর্য দাস খোলো খোলো দ্বারে খোলো, ও ভায়া সূর্য দাস খোলো খোলো দ্বারে খোলো, ও ভায়া সূর্য দাস ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো। আরে ঘরে আছো নাকি যখনই ডেকেছে সূর্যদাস শুনতে পেয়েছে, কে কে এমন করে আমার নাম ধরে ডাকছে, হ্যাঁ কার এত স্পর্ধা যে আমার নাম ধরে ডাকে? বেরিয়ে এসে দেখে, ও উদাহরণ তুমি এসেছো, এসো এসো আমার গৃহে এসো। নিত্যানন্দ প্রভুকে আড়ালে রেখে উদাহরণ দত্ত সূর্যদাসের গৃহের মধ্যে প্রবেশ করলেন। বলছে ভালো আছো তো সূর্যদাস? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু কি জানো, ভালো তো আছে কিন্তু দুটো আমার মাথায় না একটা বড় চাপ আছে, ভীষণ চিন্তায় চিন্তায় আমার দিন কাটছে। কি চিন্তা এত? আমার যে বিবাহযোগ্য দুটো কন্যা আছে না, সেই জন্য আমার চিন্তায় চিন্তায় একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেমন পাত্র পাবো, কেমন পাত্রের হাতে আমার কন্যাদের অর্পণ করব। আচ্ছা এই শোনো শোনো, তোমার হাতে কোনো পাত্র আছে কি? ও উদাহরণ বলো না, তুমি তো বিভিন্ন জায়গায় যাও, হরি নাম করে করে বেড়াও, তোমার হাতে এমন পাত্র আছে যে আমার এই বসুদার সঙ্গে সুন্দর মানাবে? বলছে আছে বই কি, তুমি যদি এক্ষুনি বলো সেই সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিতে পারি। তাই বলছে হ্যাঁ বলো, যদি সেই সমস্যার সমাধান আমি এক নিমেষে করে দিতে পারি।
আচ্ছা, তাহলে সেই পাত্র কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, যদি মেয়ের জন্য কোনো পাত্রের সম্বন্ধ হয়, প্রথমে জিজ্ঞেস করা হয় সেই পাত্র কি করে। প্রাইমারি স্কুলের মাস্টার, না হাই স্কুলের মাস্টার, না কলেজের প্রফেসর, না পুলিশ অফিসার, তাই না? না বিজনেস করে, কি করে জিজ্ঞেস করবে তো? বলে তোমার সেই পাত্র কি করে? উদাহরণ, তুমি যে পাত্রের সন্ধান নিয়ে এসেছো, সেই পাত্র কি করে? সেই পাত্র কি করে জানো? হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পড়ে ধরে তার পা। ওই হরি 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 বলে, ধুলাই গড়া গড়ি যায়, পাপি তাপি দেখিলে পরে ধরে তার পায়। হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ধরে তার পায়। হরি 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 বলে, হরি বিদায় গুরু গৌরপ্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল, হরি 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 বলে, ধুলাই গড়া গড়ি যায়, পাপি তাপি দেখিলে পরে ধরে তারে পায়। পাপি তাপি দেখলে তার চরণ জড়িয়ে ধরে। বাহ, খুব ভালো তো। আরে তুমি এমন পাত্রের সন্ধান নিয়ে এসেছো, তো আমার ভীষণ ভালো লেগেছে তোমার এই পাত্রের কথা শুনে। যদি পাপি তাপি দেখে, সে চরণে জড়িয়ে ধরে, বলছে হ্যাঁ চরণে জড়িয়ে ধরে, তাহলে সেই পাত্রের নামটা কি বলো তো? হ্যালো, শোনো, তাহলে সেই পাত্রের নামটা কি বলো? আমি তো এখন সেই পাত্রের নামটাই জানতে পারলাম না। সেই পাত্রের নাম শুনবে? তাহলে বলছি শোনো। পরম শাস্ত্রজ্ঞ, পরম ধার্মিক, পরম কৃষ্ণ পরায়ণ। বাহ, আরে শুধু পরম পরম বললে হবে? নাম, আরে এত বিশেষণ যোগ করতে হবে না। তুমি সেই পাত্রের নামটা বলো। সেই পাত্রের নাম হলো অবধূত দয়াল নিতাই চা। কি বললে? কি বললে তুমি? কোন পাত্রের কথা বলছো? নিতাইয়ের কথা বলছো? দূর হয়ে যাও, এই মুহূর্তে থেকে আমার বাড়ির সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জানো ওই নিতাই ছেলেটা কি করেছে? মুসলমানের বাড়িতে গিয়ে জল সেবা করেছে, জল গ্রহণ করেছে, চাঁদ কাজীর বাড়িতে গিয়ে জল খেয়েছে। ওর জাতপাত বলে কিছু আছে? সব গেছে। আর শুনবে, ওই জগাই মাধায়ের মতো পাপীকে সে কোল দিয়েছে। আমি যদি আমার মেয়ের সঙ্গে
আমার মেয়ের সঙ্গে এই নিতাই চাঁদের বিয়ে দিই না, তাহলে আমাকে সবাই জাতিচ্যুত করবে, আমাকে আর এই ব্রাহ্মণ থাকতে হবে না। তাই বলি শোনো, তুমি যা বলেছো বলেছো, কোনোদিন আমাকে এমন কথা বলবে না, এই মুহূর্তে চলে যাও, দূর হয়ে যাও। নিতাই চাঁদ আড়াল থেকে সব শুনলেন, মনের দুঃখে ভাবছে যে মানুষটাকে একটা মেয়ে দিতে চায় না, তার বাঁচার কোনো অধিকার নেই, আমি এ জীবন আর রাখবো না, এই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন করব। তাই ছুটতে লাগলো। আর উদাহরণ দত্ত গৃহের বাইরে এসে দেখে না গুরুদেব ছুটতে ছুটতে যাচ্ছে। গুরুদেব, গুরুদেব, দাঁড়ান গুরুদেব, দাঁড়ান। ও গো গুরুদেব, আপনার চরণে আমার মিনতি, আপনি দাঁড়ান, কৃপা করে দাঁড়ান। তুমি যেও না চলে, আপনি দাঁড়ান গুরুদেব। ও গো। ছুটে এসে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরু